পেটিরন চ্যানেলের বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো, এর আগে বলেছিলাম যে আমাদের এখানে এই মুরগির ঘরগুলো আমরা কিভাবে পরিষ্কার করি। তো এটি তোমাদেরও জানা দরকার। আর ভিডিওটি থাকলে আমরাও পরবর্তীতে খুব সহজেই মনে করতে পারবো যে আসলে আমরা কিভাবে এই কাজগুলো করব, কারণ এগুলো আসলে ক্রিয়েটিভ, নতুনভাবে বুদ্ধি বের করে তৈরি করতে হয়। তো ঘরটি যেহেতু আমরা নতুনভাবে তৈরি করেছি, তবে এটির পরিষ্কারের পদ্ধতিও কিন্তু আমাদের নিজেদেরকেই চিন্তা করে বের করতে হবে। তো আমরা প্রথমের দিকে অনেক অসুবিধার মধ্যে ছিলাম ঘরটি কিভাবে পরিষ্কার করব। তার পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু আমরা সুন্দর সুন্দর অনেক বুদ্ধি বের করেছি। তো আমরা আজকে দেখবে যে আমরা এই মুরগির ঘর পরিষ্কারের জন্য কোন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি এবং কি বানিয়েছি সেটি তোমাদেরকে দেখাবো, এবং সেটির খরচ কত পড়বে এটিও আমাদের ভিডিওতে জানতে পারবে। এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথেই থাকবে। তো শুরুতেই আমরা যেটি করেছিলাম, মুরগির ঘরগুলো আসলে মুরগিকে রাখার জন্য আমরা একটি তক্তা এবং একটি খাঁচা দেই। এতে হয় কি, মুরগিগুলো যখন টয়লেট করে তখন এই খাঁচাগুলোর উপরেই কিন্তু ওরা ময়লা করে। আর এই সাইডে যে অংশটি থাকে, অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই সাইডের যে অংশটি, এই যে এখানে মুরগিগুলো আসলে বসে। আর এখানে খড় দেওয়া আছে, পোয়াল যেটাকে বলা হয়। তো এই তোমরা দেখতে পাচ্ছ এই পোয়ালের মধ্যে এরা আছে, এই যে এইদিকে। তো এখানে বসে আর এখানে এরা টয়লেট করে। তো এগুলো কিন্তু তোমাদেরকে রেগুলার পরিষ্কার করতে হবে প্রতিদিন। যদি এগুলো প্রতিদিন পরিষ্কার না করো তাহলে মুরগির অসুখ হবে, অনেক সময় গ্যাস হবে। আর এগুলো এর নিচে যে বালু থাকে, এটি কিন্তু দুইটা ইটের উপর দেওয়া হয়েছে, ওখানেও দুইটা ইট আছে খাঁচার নিচে। তো এগুলো যখন বালু থাকে, বালুর নিচে পাশুন দিয়ে এই জিনিসটি ভালোভাবে মিক্সার করে নিলে মাটির সঙ্গে কিন্তু মিশে যায়। আর তোমরা যারা খোলা স্থানে এই ধরনের মুরগির ঘর তৈরি করো বা করতে চাও, তারা তোমরা একটু বাহিরের দিকে খেয়াল রাখবে, যাতে এই পাশ দিয়ে তোমরা একটু ইট দিয়ে ঢালাই দিয়ে দিবে। না হলে অনেক সময় দেখা যাবে বেজি বা শেয়াল ওরা মাটিতে গর্ত করে কিন্তু তোমার মুরগির ঘরের ভিতর ঢুকে মুরগিগুলোকে মেরে ফেলতে পারে। তো এর জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমরা কিভাবে ঘরগুলো ব্যবহার করছি গত ভিডিওতে আমি দেখিয়েছি। 3টি ঘর একদিন করে ব্যবহার করা হচ্ছে। আর মুরগির পরিমাণ বেশি হলে তখন হয়তো 2টি ঘর ব্যবহার করা যাবে, অথবা গরমে। আর শীতের সময় আমরা এদিকে যে ফাঁকগুলো আছে এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। শুধু এই সামনের অংশে ফাঁকগুলো খোলা আছে, এদিক দিয়ে বাতাস ঢুকে ওরা নিঃশ্বাস নিতে পারবে। তো ভিতরে অক্সিজেন প্রবেশের জন্য আসলে এই সামনের অংশগুলো খোলা রাখা হয়েছে, তাও ঢেকে রাখা হয়, তাতে ওরা যতটুকু অক্সিজেন পায় আর কি। তবে হিসেব অনুযায়ী আমাদের প্রতিটি ঘরে 20টি করে মুরগি ধরবে, টোটাল 60টি মুরগি এখানে রাখা যাবে। তো সেই হিসেবে তোমরা দেখতে পাচ্ছ মুরগিগুলো মোটামুটি সুস্থ। আর এখন আবহাওয়া মোটামুটি একটু ভালো, আগের থেকে খুব বেশি একটা ঠান্ডা নেই। তো সেদিক দিয়ে আজকে তোমাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি এখন দেখাই। সেটি হচ্ছে যে আরও একটি তার আগে জিনিস দেখিয়ে নিই। সেটি হচ্ছে যে আমাদের এই ঘরটি দেখো পরিষ্কার, এটি কালকে পরিষ্কার করা হয়েছে, অর্থাৎ এটিতে আজকে মুরগি থাকবে। একদিন পর পর এটি কিন্তু ভালোভাবেই সুন্দরভাবে শুকিয়ে যায় এবং গ্যাসটিও বের হয়ে যায়। পরের দিন এটিতে মুরগি থাকলে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে বা তাদের একটা হাইজিন পরিবেশ থাকে আর কি। তো আগের দিন যেহেতু আমরা ট্রেগুলো ধুয়ে পরিষ্কার করি, এগুলো পরের দিন সুন্দরভাবে শুকনো থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডে খড় দেওয়া হয়েছে শীত উপলক্ষে। আর যখন গরমের সময় আসবে তখন ওই জায়গাটি ধুলো দিতে হবে, অর্থাৎ আমরা যদি 2 গামলা ধুলো দিই তাহলে কিন্তু দেখা যাবে যে মুরগি যদি বসেও বা অল্প পায়খানা করলেও সেটি কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। তো এরকম কিন্তু এটাতেও হবে, অর্থাৎ প্রতিটাতেই এই একই প্রসেসে দেওয়া হয়েছে 3টি খাঁচা। তোমরা খাঁচাগুলো বাজার থেকে কিনে নিতে পারো। আর সেই সাথে তোমাদেরকে এখন যে জিনিসটি দেখাবো, এটি হচ্ছে যে আমরা যে সকল ইনস্ট্রুমেন্ট বানিয়েছি, অর্থাৎ এগুলো মেনটেনেন্স করতে তোমাদের যে সকল ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে।
দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটি হাতল সহ 4 ফিট রড, এর মাথায় একটি বাঁকা পাশন লাগিয়ে নিয়েছি। এটি বানাতে আমাদের টোটাল খরচ পড়েছে 200 টাকা। এখানে ওরা ঢালাই করে দিয়ে এটি যে কোনো ওয়েল্ডিং ওয়ার্কশপে তোমরা বানিয়ে নিতে পারবে। এটার সঙ্গে একটি এমএস বার সংযুক্ত করা আছে, দেখতে পাচ্ছ। আর সেই সাথে আমরা এটি আগে ব্যবহার করতাম, তো এটিও অনেক কাজে লাগবে, এই জন্য এটাও রাখা হয়েছে। আর সেই সাথে তোমরা এরকম একটি বাঁকা কাঠের ডাল রাখতে পারো, অথবা এটির কাজ কিন্তু এখন এটি দিয়েও করা যাবে। আর তোমরা যদি চাও তাহলে ওয়েল্ডিং ওয়ার্কশপ থেকে এইরকম একটি রড বাঁকা করে তোমরা এরকম বানিয়ে নিতে পারো। এতে সুবিধা হবে যে এটি সহজে নষ্ট হবে না, আর এটি কিন্তু দেখা যায় ঘুম ধরে বা বিভিন্ন কারণে এটি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখানে তোমরা আরেকটি ডাল দেখতে পাচ্ছ, এটি একটু শক্ত ডাল। অনেক সময় দেখা যায় এটি শর্ট রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় তোমার এই মুরগির ঘরের ভিতরে আসলে ডালটি ঢুকাতে হয়, ঢুকিয়ে এই দিকের জিনিসগুলো বের করতে হয়। সেই জন্য একটি শর্ট ডাল তোমরা রাখবে, আর এটি একটু শক্তিশালী দেখে রাখবে, কারণ অনেক সময় দেখা যায় যে মুরগির ঘরগুলো তোমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারো, তো এর জন্য এটি দিয়ে হবে। আর তোমাদেরকে দেখাই, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটি মূলত স্টিল রড দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো আসলে কিনতে পাওয়া যায় না, তোমাদেরকে প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ 4 ফিট 3 ইঞ্চি হাতল সহ, হাতল ছাড়া এদিকে 4 ফিট আছে। এটির সাহায্যে তোমরা কিন্তু খুব সহজেই ভিতরের অংশ পরিষ্কার করতে পারবে, আর খাঁচাগুলো টেনে বের করতে পারবে, অথবা মুরগি যদি ডিম পারে সেগুলো কিন্তু তোমরা এটা দিয়ে টেনে বের করতে পারবে, তবে এটার সাহায্যে পরিষ্কার করতে পারবে। এই জন্য একটি বাঁকা পাশন তোমাদের লাগবে। আর সেই সাথে যখন আমরা খাঁচাগুলো পরিষ্কার করি তখন আসলে কীভাবে পরিষ্কার করি সেটি তোমাদেরকে দেখাই। এটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই ধরনের ব্রাশগুলো, যেগুলো টয়লেট ব্রাশ, এই বড় ব্রাশগুলো দিয়ে ভালো হয়। আর এখানে একটি ছোট ব্রাশ রাখা হয়েছে, এটি আমরা প্রথমের দিকে ব্যবহার করতাম এটি দিয়ে খাঁচাগুলো পরিষ্কার করার জন্য। খাঁচাগুলো পরিষ্কার করার জন্য আমরা এখানে রাখি, রেখে এই ব্রাশটি লম্বা হাতলের সাহায্যে আমরা এভাবে পরিষ্কার করে দিই। সেই সাথে বালতিতে পানি ভর্তি করে নেওয়া হয় টিউবওয়েল থেকে, এটি দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করি, সুন্দর করে পরিষ্কার হয়। তো তোমরা আসলে এইভাবে পরিষ্কার করে নেবে। আর প্রথম পর্যায়ে আমাদের একটু অসুবিধা হতো, তখন আমরা আসলে খড়ের ভিতরে হাত ঢুকিয়ে ছোটো পাশন দিয়ে পরিষ্কার করতাম। তো যাই হোক, পরবর্তীতে আমরা এটি বানিয়ে নিয়েছি, এখন আর ভিতরে প্রবেশ করতে হয় না। এই জিনিসটি দিয়ে আসলে সবগুলো সমস্যার সমাধান হবে। আর তোমাদেরকে এর আগে আরেকটি যন্ত্র দেখিয়েছি, ঘাস তোলার যন্ত্র, এটিও আমরা বানিয়ে নিয়েছি। অর্থাৎ যে সকল যন্ত্র লাগছে সেগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। কাঁকড়াগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো আসলে 6 ইঞ্চি বা 1 ফিটের বেশি কিন্তু হয় না। আর আমরা ওটা বানিয়েছি 5 ফিট, আর এটি বানিয়েছি লম্বা 4 ফিট একটি পাশন। তো আশা করা যায় পাশনটি যদি তোমরা আমাদের এই ভিডিও দেখে বানিয়ে নাও তাহলে তোমরা এই ধরনের মুরগির খাবার কিন্তু খুব সহজেই মেনটেনেন্স করতে পারবে। তো আমাদের আরও নতুন নতুন টিপস সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।